একাদশীতে 4-5 রকমের পদ বানিয়ে আবার গেলাম মন্দিরে প্রসাদ পেতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছে আজ একাদশী। কালকে রাত্রে বাসন মেজে রাখা হয়নি, অনেকগুলো বাসন পড়ছিল, তাই বেসিনটা আগে খালি করছি, বাসনগুলো মেজে উপর করে নেবো, এখানটা মুছে ধুয়ে তারপরে আজকে একাদশীর ভোগ রন্ধন করব। আজকে রবিবার তো আবার মন্দিরেও যাবার আছে, তো ঝটপট করে রান্নাবান্না সেরে তারপর বেরোবো। আর চলো আজকে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিই। এই যে আর কি কি আইটেম করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে। তাল ছেঁচে রেখে দিয়েছিলাম, জাল দিয়েছি। কাল রাত্রিবেলা এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই বাসন পড়েছিল ওটাই মাজলাম। আর বেশিরভাগ তালটা রেখে দিয়েছি, শ্বাসটা আর কিছুটা নিয়েছি, তার মধ্যে একটু পানি ফলে আটা দিলাম, সন্ধক লবণ দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে রাখলাম। 1 চিমটির মতো সন্ধক লবণ দিয়েছি। তো আগেই তেল সানফ্লাওয়ার অয়েল কড়ার মধ্যে দিয়েছি, তো অনেকখানি তেল দিয়েছি, তার মধ্যে আগে পাঁপড়টা ভেজে তুলে নিয়েছি, নইলে আবার পাঁপড় ভাজতে আবার তেল লাগবে। তো যাই হোক, এই সানফ্লাওয়ার অয়েলটা গরম হয়ে গেছে, এর মধ্যেই এখন এই ফড়ুলিগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, পানি ফলে আটা দিয়ে করছি, তোমরা বাকুইটে আটা দিয়ে করতে পারো। আমি অল্প অল্প করে দিয়ে বড়াগুলো ভাজি, একটার সাথে একটা জুড়ে গেলেই অসুবিধা হবে না, যেহেতু এটা পানি ফলে আটা জুড়ে যাবে। আর এদের সানফ্লাওয়ার অয়েলে তেমন রান্নাবান্না ভালো হয় না। তো যাই হোক, একাদশীর বলে তাই একাদশীর জিনিস দিয়েই করতে হবে। তো হয়ে গেছে দেখো, ওটা হয়ে যাওয়ার পর নেক্সট আইটেম সাবুদানার পাস্তা। তো সাবুকে গরম করে নিলাম আর আলু সেদ্ধ করে নিয়েছি, সাবুগুলোকে একটু গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এর মধ্যে সন্দক লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সাবুর সাথে আর আলুটা ভালো করে মাখিয়ে একটা ডো করে বেলে নিয়ে সেটাকে পিস পিস করে নিয়েছি। পাস্তার যে কোনো সাইজ করতে পারো, আমি এরম লম্বা লম্বা করছি, জানি এগুলো ভেঙে ভেঙে যাবে, তবুও আমি এরমভাবেই করলাম, যেহেতু তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার আছে, রান্নাবান্না সেরে ভগবানকে সেবা দেবো। হালকা একটু উষ্ণ গরম জলে দিয়ে দিলাম, আবার এটা ঠান্ডা জলেও দিয়ে দেবো। আলু ভেজে নিচ্ছি, আলুর মধ্যে সন্দক লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর ওই পাস্তাগুলো যেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। খুব ভালো লাগে। এই যে একটু ভেঙে ভেঙে গেছে, তো তোমরা চাইলে অন্য রকম শেপ করতে পারো। আমার শেপে আজকে টাইম হবে না বলে এরমভাবে শেপ করেছি, অন্যান্য সময় শেপ বানাই। যাই হোক, ওটা রান্না হয়ে যাওয়ার পর এখানে শসা আর আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, কারি পাতা দিয়ে আর সানফ্লাওয়ার অয়েলে সন্দক লবণ দিয়ে, আর এটা ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। নামাবার সময় একটুখানি বেশি করে গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে একটু মাখো মাখো হয়ে যাওয়ার পরেই নামিয়ে নিয়েছি। বাদাম ভেজে নিয়েছিলাম, পাঁপড়টা আগেই ভেজে নিয়েছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আম দিয়ে। এখন প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল, বিশেষ করে এই তালের বড়াটা আর এই যে পাস্তাটা। প্রসাদ পাওয়ার পর আমরা টালিগঞ্জ স্টেশনে চলে এসেছি, ট্রেন চলে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। আজকে মন্দিরে ক্লাস আছে, ভাগবতম ক্লাস, সেই জন্যে। তো মন্দিরে চলে এসেছি, এখন আমাদের পাঠ চলছে আর এদিকে ভগবানের আরতি হচ্ছে। তারপরে দুপুরে প্রসাদ পাচ্ছি, ওটা ভোগ আরতি হয়েছিল ক্লাস হয়ে যাওয়ার পর। এখানে প্রসাদের মধ্যে কিনোয়ার খিচুড়ি আছে, কুমড়ো আলুর একটা সবজি আছে, তার সাথে এই যে আলু পেঁপের একটা সবজি আছে। কেনার খিচুড়ি খুব সুস্বাদু হয়েছিল, বাদাম আলু কাবলি শশা দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে করা হয়। তো সেই প্রসাদ সব কটাই সুন্দর হয়েছিল। তো সকালবেলা একটু প্রসাদ পেয়ে এসেছি, তাই অতটা প্রসাদ মানে খিদে নেই। যাই হোক, আর এটা হচ্ছে পানি ফলে আটার হালুয়া, সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে একাদশীর দিন। প্রসাদ পাওয়ার পর আমরা আবার বাড়ি চলে আসি, খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।